বন্ধুরা, এই মুহূর্তে যখন তুমি এই অলৌকিক বার্তাটি শুনছ, ঠিক তখনই মহাবিশ্ব তোমার জীবনে পরিবর্তন আনতে কাজ শুরু করে দিয়েছে। যে প্রশ্নের উত্তর তুমি খুঁজছিলে তা এক অজানা দিক থেকে হঠাৎ করেই আসবে। কোনো পুরনো ঘটনা আবার তোমার সামনে আসবে, কিন্তু এবার তা তোমার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে। ব্রহ্মাণ্ড তোমার জন্যই এই পরিবর্তন ঘটাচ্ছে। শুধু তোমাকে এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে, যাতে মহাবিশ্ব তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। তাই ভিডিওর কমেন্টে লিখতে ভুলবে না, আমি প্রস্তুত আছি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ গ্রহণ করার জন্য। কারণ তোমার প্রতিটি কৃতজ্ঞতা মহাবিশ্বের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়। আর ঠিক সেই কারণেই একদিন এটি বাস্তবে রূপ নেবে। খুব শীঘ্রই তোমার জীবনের এক লুকিয়ে থাকা রহস্য উন্মোচিত হবে। 3 দিনের মধ্যেই তুমি এমন একটি সংকেত পাবে যা তোমার সুপ্ত সম্ভাবনাগুলিকে জাগিয়ে তুলবে। আর 7ম দিনে তোমার সামনে আসবে এমন একটি সুযোগ যা তোমার পুরো গল্প বদলে দিতে পারে। এই সময়টিকে ভালোভাবে লক্ষ্য করো, কারণ একজন অচেনা ব্যক্তি তোমার কাছে এক অনুপ্রেরণাদায়ক বার্তা নিয়ে আসবে। একটি অপ্রত্যাশিত ঘটনা তোমাকে তোমার গন্তব্যের দিকে ঠেলে দেবে। যে পথে তুমি চলছ সেটাই তোমাকে এক অলৌকিক ঘটনার দিকে নিয়ে যাবে। বিশ্বাস রাখো, মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে। তুমি প্রস্তুত তো বন্ধুরা? মহাবিশ্ব তোমার জন্য সঠিক সংকেত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যা এতদিন তোমাকে আটকে রেখেছিল সেই বাধা এবার খুব শীঘ্রই দূর হতে চলেছে। এক অপ্রত্যাশিত ঘটনা তোমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ইচ্ছাগুলো এবার পূরণ হতে চলেছে। 7ম দিনে তোমাকে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। ইউনিভার্স এই ভিডিওতে তোমার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুসংবাদ এনেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং এই কথাগুলোকে তোমার কল্পনায় দৃশ্যায়িত করো। মহাবিশ্ব বলছে, যা হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে আসবে। আসন্ন দিনে তোমার সামনে এক অসাধারণ সুযোগ আসতে চলেছে। হ্যাঁ, তোমার প্রত্যেকটি স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে। এক বিশেষ ব্যক্তি তোমার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে। যে জিনিসের তুমি কখনো আশা করনি সেটাই এখন তোমার শক্তি হয়ে উঠবে। তোমার চারপাশে এক নতুন শক্তির প্রবাহ ঘটবে। প্রিয় দর্শক, এটি সুবিশাল মহাবিশ্বের আশীর্বাদ। আগামী সপ্তাহ তোমার জন্য সুখবর অপেক্ষা করছে। ইউনিভার্স ইতিমধ্যেই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করেছে এবং তোমাকে তোমার প্রকৃত লক্ষ্যপথে পরিচালিত করছে। যে স্বপ্ন অসম্পূর্ণ ছিল তা এখন পূরণ হবে। একটি গোপন সংকেত তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। 7 দিনের মধ্যে তোমাকে একটি নতুন দায়িত্ব দেওয়া হবে এবং তোমার হারিয়ে যাওয়া শক্তি আবার ফিরে আসবে। মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ প্রস্তুত করেছে। 7ম দিনের আগেই তোমার গন্তব্যের পথ স্পষ্ট হয়ে যাবে। তোমার ভেতরের শক্তি এখন জাগ্রত হয়েছে। এক নতুন সূচনা তোমার অপেক্ষায় আছে। যে জিনিসের খোঁজ করেছিলে তা হঠাৎই তোমার সামনে আসবে। তুমি এতদিন দুশ্চিন্তায় ছিলে, কিন্তু এখন তোমার জীবনে এক নতুন সকাল আসতে চলেছে। তোমার সমস্ত সমস্যা যা এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো এখন শেষ হতে চলেছে। ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি বাধা, প্রতিটি কষ্ট সহজ হয়ে যাবে। যে স্বপ্ন এতদিন অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হতে চলেছে। তোমার পথে যে সমস্ত বাধা ছিল সেগুলো এখন সরে গেছে। তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধির প্রবাহ ঘটবে। তুমি প্রস্তুত তো? তুমি এতদিন যে সংগ্রাম করেছ তার ফল এবার তুমি পেতে চলেছ। এখন তোমার জীবনের প্রতিটি ধাপে সাফল্য অপেক্ষা করছে। তাই অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দাও, কারণ এখন থেকে তোমার প্রতিটি মুহূর্ত ভালোবাসা, শান্তি এবং আনন্দে ভরে উঠবে। ইউনিভার্স তোমার জন্য সাফল্যের দ্বার খুলে দিয়েছে। এখন আর কোনো প্রতিকূলতা, কোনো বাধা বিপত্তি তোমাকে আটকাতে পারবে না। এই সময়টি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার সমস্ত অসমাপ্ত কাজ এখন সম্পন্ন হবে। তোমার পরিশ্রম বৃথা যায়নি। খুব শীঘ্রই তুমি তার ফল পেতে চলেছ। তোমার সমস্ত কষ্ট এখন অতীত। এখন শুধুই সুখের সময়। যে অলৌকিক ঘটনার তুমি অপেক্ষা করছিলে তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তোমার পথের সমস্ত বাধা এখন সরিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার সময়। ঈশ্বর তোমার জীবনে সুখ সমৃদ্ধি বর্ষণ করতে শুরু করেছেন। আজ থেকে প্রতিটি দিন তোমার জন্য নতুন আশা ও নতুন সম্ভাবনা নিয়ে আসবে। যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল তারাই এখন তোমার সহায়তা করবে। মহাবিশ্ব তোমার সহায়তার জন্য প্রস্তুত। তোমার সামনে এক নতুন সুযোগ অপেক্ষা করছে। তোমার হারানো আত্মবিশ্বাস আবার ফিরে আসবে। তোমার ভেতরে এক নতুন শক্তি জাগবে। সমস্ত বাধা শীঘ্রই দূর হয়ে যাবে। এক অজানা দিক থেকে তোমার জন্য সহায়তা আসবে। খেয়াল রেখো, কারণ তুমি কিছুদিনের মধ্যেই এক রহস্যময় সংকেত পাবে। আজ থেকে 7ম দিনে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে।
তোমার সমস্ত চিন্তাগুলো, তোমার সমস্ত ইচ্ছাগুলো এখন নিজে থেকেই বাস্তব রূপ নেবে। তোমার দুশ্চিন্তা শেষ হতে চলেছে, এক অপ্রত্যাশিত আনন্দ তোমার জীবনে আসতে চলেছে। তোমার প্রচেষ্টা এবার সফল হবে, তোমার জীবন এখন সঠিক পথে এগোচ্ছে। বিশ্বাস রাখো, তুমি প্রস্তুত তো? তুমি সঠিক পথে এগিয়ে চলেছ। সামনে তোমার জন্য অপেক্ষা করছে অসীম সম্ভাবনা, সাফল্য এবং আনন্দ। তাই মন খুলে ব্রহ্মাণ্ডকে ভালোবাসা দাও। ব্রহ্মাণ্ড তোমার সুরক্ষা করছে এবং তোমার কৃতজ্ঞতার প্রতীক্ষায় রয়েছে। তোমার স্বপ্নের যাত্রা শুরু হয়ে গেছে, কারণ এবার থেকে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ও সম্ভাবনাময়। 7 দিনের মধ্যে এক বিস্ময়কর খবর আসছে, তোমার সাফল্যের দরজা খুলে গেছে। প্রতিটি দিক থেকে শুভ বার্তা ও আশীর্বাদ আসতে শুরু করেছে। তোমার সামনে নতুন নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে। তোমার অপেক্ষার দিন শেষ, কারণ এবার সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে যখন তোমার জীবনে স্থিতিশীলতা, তৃপ্তি ও সমৃদ্ধি আসবে। মহাবিশ্ব তোমার পথ সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে। তুমি যে কাজেই হাত দেবে তাতেই সফল হবে। তুমি এমন কিছু সুযোগ পাবে যা তোমার কল্পনারও বাইরে। এখন থেকে তোমার প্রতিটি প্রচেষ্টা সফলতা আনবে। যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল তারাই এখন তোমার পাশে দাঁড়াবে। ঈশ্বর তোমার সমস্ত দুঃখ ও কষ্ট দূর করে দিয়েছেন। এখন তুমি আরো শক্তিশালী, আরো দৃঢ় প্রতিজ্ঞ। অন্ধকারের অবসান, শুরু হতে চলেছে আলোর নতুন অধ্যায়। বন্ধুরা, যে সুযোগের তুমি অপেক্ষা করছিলে তা এখন তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে। দেখো, তুমি অনেকদিন ধরে সংগ্রাম করেছো, কিন্তু এখন সেই সময় শেষ। তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসতে চলেছে। তোমার ভাগ্যের নতুন সূচনা হতে চলেছে। এখন থেকে প্রতিটি দিন তোমার জন্য নতুন সম্ভাবনা ও আশার আলো নিয়ে আসবে। ঈশ্বরের বিশেষ আশীর্বাদে তুমি সমস্ত বাধা অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছাবে। এখন তুমি যা চেয়েছিলে তা তোমার হাতে আসবে। তোমার সমস্ত সমস্যার সমাধান প্রকাশিত হবে। এক গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে। তুমি প্রস্তুত তো? কারণ তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তোমার সামনে আসছে এক নতুন ভোর। আসন্ন দিনগুলো তোমার জন্য এক আশ্চর্য আনন্দ বয়ে আনবে। তুমি যে সংকেত পাবে তা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে। অপ্রত্যাশিতভাবে এমন এক সুযোগ আসতে চলেছে যা আগে কখনো পাওনি, কিন্তু এবার সেটি তোমারই হতে চলেছে। তোমার ভেতরে এক নতুন শক্তির উত্থান ঘটবে। ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু বিশেষ প্রস্তুত করে রেখেছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তোমার স্বপ্ন তা বাস্তবের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। দেখো, এক নতুন দিশা তোমার জীবনে প্রবেশ করেছে। তোমার সাফল্য এখন খুব কাছেই। শুধু তোমার চিন্তাধারাই পারে তোমার জীবনের দিক পরিবর্তন করতে। সামনে আসছে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তোমার সমস্ত প্রার্থনা গ্রহণ করা হয়েছে। এক বিশেষ ব্যক্তি তোমাকে সঠিক পথ দেখাবে। তোমার প্রতিটি স্বপ্ন এবার পূরণ হবে। আগামী দিনে তুমি এক রহস্যময় সত্যের অভিজ্ঞতা লাভ করবে। 7 দিনের মধ্যে এমন এক প্রস্তাব আসবে যা তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে। তার সঙ্গেই আসবে বিশাল সাফল্যের এক অধ্যায়। 7 দিনের মধ্যেই এক বিশেষ সিদ্ধান্ত তোমার জীবনের দিশা বদলে দেবে। এক নির্ভরযোগ্য ব্যক্তি তোমার সামনে আসবে। একটি স্বপ্ন তোমাকে নতুন অনুপ্রেরণা ও স্পষ্টতা দেবে। তোমারই এক পুরনো সম্পর্ক থেকে আসতে চলেছে এক বিশাল সুযোগ। তোমার মধ্যে লুকিয়ে থাকা সৃষ্টিশীলতা প্রকাশিত হওয়ার অপেক্ষায়। যে কিছুর অভাব তুমি অনুভব করছিলে তা এখন পূরণ হতে চলেছে। এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা। হঠাৎ করেই তোমার সামনে খুলে যাবে 2টি পথ, এবং সেই পথের মধ্যেই এক সঠিক সিদ্ধান্ত তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে। প্রস্তুত হও, তোমার সময় এসে গেছে। এক আশ্চর্য মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছে। সপ্তাহের শেষ দিনে তুমি এক অবাক করে দেওয়া খবর পাবে। যে সংকেত তোমার সামনে আসতে চলেছে তা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলে দেবে। 5ম দিনে এমন এক সংকেত তুমি পাবে যা তোমার পথ সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। যে আশা তুমি ইতিমধ্যেই পরিত্যাগ করেছিলে তা আবার ফিরে আসবে, এবার আনন্দ হয়ে। তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যা তোমাকে সমস্ত বাধা অতিক্রম করিয়ে দেবে। এক পুরনো অভিজ্ঞতার অর্থ এখন পরিষ্কার হবে যা তোমার পথনির্দেশ করবে। এক অজানা কণ্ঠ তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বন্ধুরা, কখনো কখনো জীবনের কিছু অভিজ্ঞতা আমাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, কিন্তু মনে রেখো, মহাবিশ্বের প্রতিটি সংকেতের পিছনে এক গভীর বার্তা লুকিয়ে থাকে। সেই ঘটনাগুলো যেগুলোর অর্থ তখন বোঝা যায় না, ধীরে ধীরে তাদের রহস্য উন্মোচন করে। তোমার জীবনেও এমন একটি অভিজ্ঞতা ছিল যা এখন একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে সামনে আসছে। এই অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকবে না,
এটি তোমার পথনির্দেশ করবে এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। মহাবিশ্ব প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এই যোগাযোগ প্রত্যক্ষ নয়, বরং এটি সূক্ষ্ম সংকেত, ঘটনা ও অভিজ্ঞতার মাধ্যমে ঘটে। কোনো পুরনো অভিজ্ঞতার অর্থ এখন স্পষ্ট হওয়ার সময় এসেছে। যেসব বিষয় আগে অস্পষ্ট মনে হতো, সেগুলো এখন নিজে নিজেই তোমার সামনে স্পষ্ট হয়ে উঠবে। এই অভিজ্ঞতা তোমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। ইতিবাচক আকর্ষণের মূল ভিত্তি হল পূর্ণ অভিজ্ঞতা ও অনুচ্চারিত বার্তাগুলোকে চিনতে পারা। তাই সতর্ক থেকো, খেয়াল রাখো, কারণ মহাবিশ্ব তোমার জন্য এক বিশেষ বার্তা পাঠিয়েছে। ব্রহ্মাণ্ড তোমাকে পথ দেখাচ্ছে। তুমি কি সেই সংকেতগুলো বুঝতে পারছো? এই অনুচ্চারিত বার্তাগুলো এক অন্তর্নিহিত নির্দেশনার মতো কাজ করে। কখনো এটি তোমার নিজের অন্তর্জ্ঞান হতে পারে, আবার কখনো বাইরের ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে থাকা কোনো সংকেত। এই বার্তা তখনই তোমাকে পথ দেখায় যখন তুমি দোটানায় পড়ে যাও। যখন তুমি নতুন কোনো সুযোগের সন্ধান করছো, তখন এই অন্তর্নিহিত বার্তা তোমাকে সঠিক দিশা দেখায়। যখন তুমি জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছ, তখন এই বার্তা তোমাকে সতর্ক করে তোলে। আর যখন মনে হয় সবকিছু থমকে গেছে, তখন এই বার্তাগুলোই তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। প্রিয় দর্শক, ইতিবাচক আকর্ষণের নীতি খুবই সহজ। এটি বলে যে তুমি তোমার মনে যে চিন্তা ও অনুভূতিগুলো ধরে রাখো, সেটাই ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে। যদি তুমি ইতিবাচক চিন্তা করো আর জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে একটি সুযোগ হিসেবে দেখো, তাহলে তোমার সঙ্গে ইতিবাচক ঘটনাই ঘটতে শুরু করবে। একটি পুরনো অভিজ্ঞতা যা একসময় কষ্ট দিয়েছিল, এখন তার আসল অর্থ বোঝা যাচ্ছে। তুমি অনুভব করবে সেই অভিজ্ঞতাগুলো তোমাকে আরো শক্তিশালী করে তুলেছে। তাহলে কিভাবে তুমি ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনতে পারবে? প্রথমত, তোমার আশেপাশে ঘটে যাওয়া কাকতালীয় ঘটনাগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করো। অনেক সময় এমন কিছু ঘটে যা সাধারণ নয়, যেমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে ঠিক সময়ে দেখা হয়ে যাওয়া, অথবা একটি নির্দিষ্ট বার্তা বারবার সামনে আসা। দ্বিতীয়ত, নিজের অন্তরের কণ্ঠস্বর শুনো। যখনই তুমি দ্বিধায় পড়বে, তখন বাইরের আওয়াজ নয়, নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দাও, কারণ এই কণ্ঠস্বর কখনো ভুল পথ দেখাবে না। তৃতীয়ত, সব সময় আশাবাদী হও, কারণ মহাবিশ্ব তোমার জন্য কিছু অসাধারণ পরিকল্পনা করে রেখেছে। তুমি কি প্রস্তুত? কারণ পরিবর্তন তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ব্রহ্মাণ্ড তোমার জন্য সংকেত পাঠাচ্ছে। তুমি কি প্রস্তুত? তোমার জীবনে আশা ও বিশ্বাস ধরে রাখো, কারণ এগুলোই তোমাকে ব্রহ্মাণ্ডের সংকেত বুঝতে সাহায্য করবে। জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নাও। ধ্যান ও মেডিটেশনের অভ্যাস গড়ে তোলো। ধ্যান তোমাকে তোমার অন্তরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করে। এটি মানসিক শান্তি দেয় এবং তোমার নিজস্ব শক্তির সঙ্গে সংযুক্ত করে। প্রিয় বন্ধুরা, আজ থেকে জার্নালিং করা শুরু করো, অর্থাৎ তোমার অভিজ্ঞতা ও চিন্তাগুলো একটি নোটবুকে লিখতে শুরু করো। এটি তোমাকে তোমার অভিজ্ঞতার গভীর অর্থ বুঝতে সহায়তা করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। জীবনের প্রতিটি ছোট বড় অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ হও, কারণ এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করার অন্যতম শক্তিশালী উপায়। এই ধরনের বার্তাগুলোর সঙ্গে নিজেকে সংযুক্ত রাখো, কারণ ব্রহ্মাণ্ড সবসময় তোমার জন্য সংকেত পাঠাচ্ছে। এখন সময় এসেছে নতুন পথের দিকে এগিয়ে যাও। পুরনো অভিজ্ঞতার অর্থ যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে, তখনই জীবন বদলাতে শুরু করে। এটি একটি নতুন সূচনার সংকেত। নিজের অন্তরের অনুচ্চারিত কণ্ঠস্বর শুনো, ব্রহ্মাণ্ডের সংকেত চিনতে শিখো, আর প্রতিটি অভিজ্ঞতাকে নতুন সম্ভাবনা হিসেবে দেখো। ইতিবাচক আকর্ষণ তোমার জীবনকে সেই পথে নিয়ে যাবে যেখানে সাফল্য, প্রেম ও শান্তি তোমার জন্য অপেক্ষা করছে। প্রিয় বন্ধুরা, আজকের এই দিব্য ভবিষ্যৎ বার্তা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিও, আর ইউনিভার্সের শক্তিতে বিশ্বাস রাখো। তোমার জীবন বদলে যেতে শুরু করেছে।
আপনি যাকে চাইছেন, যার কথা ভাবছেন, যার জন্য ম্যানিফেস্টেশন টেকনিক ব্যবহার করছেন, বিশ্বাস করুন তিনি কোনো না কোনোভাবে আপনার অবচেতন মনে অনেক আগেই জায়গা করে নিয়েছেন। এটা এমনি এমনি হয় না, আর ইউনিভার্সও এমনি এমনি কিছু ঘটতে দেয় না। কখনো কি ভেবে দেখেছেন কেন হঠাৎ করে কোনো একজন মানুষের প্রতি আপনি এত আকর্ষণ অনুভব করছেন? কেন তার চিন্তা বারবার আপনার মনে আসছে? এটা ইউনিভার্সের একটা ইঙ্গিত। হয়তো অতীতে সেই মানুষটিই আপনাকে নিয়ে অনেক বেশি ভেবেছেন, হয়তো ভবিষ্যতে তিনি আপনাকে ভাবতে চলেছেন, অথবা হয়তো এই মুহূর্তে তার অবচেতন মনেই আপনি গভীরভাবে উপস্থিত আছেন, কিন্তু তিনি তা বুঝতে পারছেন না। যখন আপনি কারো কথা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়েন, যখন আপনার চোখে জল আসে, তখন জানবেন তার ভেতরেও কোনো না কোনোভাবে একটা নাড়া লাগছে। তিনি হয়তো বুঝতে পারছেন না কেন, কিন্তু তার অনুভূতিতে পরিবর্তন আসছে। তার অবচেতন মন আপনার অস্তিত্ব অনুভব করছে। তবে একটা ভুল অনেকেই করেন, সারাক্ষণ মিসিং এনার্জি দিতে থাকেন, হেভি ইমোশন ছড়িয়ে দেন, কান্নাকাটি করেন। এটা করবেন না, কারণ এতে করে আপনার অবচেতন মন তাকে আকর্ষণ করার বদলে আরও দূরে সরিয়ে দিতে পারে। বিশ্বাস রাখুন, ভালোবাসা, টান, আকর্ষণ সবই এনার্জির খেলা। যখন আপনি তাকে ম্যানিফেস্ট করছেন, তখন নিজের মনের শান্তি বজায় রাখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। একবার নিজেকে শক্তিশালী করে তুলুন, দেখবেন সেই মানুষটি নিজে থেকেই আপনার কাছে টান অনুভব করবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন হঠাৎ করে কোনো মানুষকে আপনি এত তীব্রভাবে অনুভব করছেন? কেন তিনি আপনার মনের প্রতিটি কোণায় জায়গা করে নিচ্ছেন? যদি আপনি তার অবচেতনে কোনো সত্তার রূপে অবস্থান না করতেন, তবে কি তাকে ম্যানিফেস্ট করার চিন্তা আপনার মনে আসতো? একদমই না। এবার আসুন আরেকটি দিক থেকে ভাবি, কোনো ব্যক্তির এনার্জি বা চিন্তা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে। ধরুন আপনি বর্তমানে কোনো সম্পর্কে আছেন বা কাউকে মনের মধ্যে ভালোবাসেন, কিন্তু হঠাৎ করেই তার প্রতি আপনার এক ধরনের বিতৃষ্ণা জন্মে গেছে। কেন? আপনার মনে হচ্ছে তিনি হয়তো আপনাকে আর আগের মতো ভালোবাসেন না, আপনাকে পাত্তা দেন না। কিন্তু এটা কি সত্যিই আপনার একতরফা অনুভূতি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? বাস্তবতা হলো, যখন কোনো মানুষের এনার্জি ধীরে ধীরে আপনার দিক থেকে সরে যেতে থাকে, তখন আপনি তার সঙ্গে ইমোশনালি ডিসকানেক্ট হতে শুরু করেন। এর অর্থ কি? এর অর্থ অন্য কোথাও, অন্য কোনো ব্যক্তির অবচেতন মনে আপনাকে নিয়ে কোনো না কোনো প্রসেস চলছে। হয়তো তিনি জেনে বা না জেনে, সচেতনভাবে বা অবচেতনভাবে আপনাকে নিজের জীবনে টানছেন। সব সময় এমন নয় যে কেউ ইচ্ছাকৃতভাবে ল অফ অ্যাট্রাকশন বা অন্য কোনো ম্যানিফেস্টেশন টেকনিক ব্যবহার করছেন। অনেক সময় আমাদের চিন্তা, আবেগ, অনুভূতি এগুলোই এত শক্তিশালী হয় যে তারা আপনাকে অজান্তেই তার জীবনের দিকে আকর্ষণ করতে থাকে। আর আশ্চর্যের বিষয় কি জানেন? ইচ্ছাকৃতভাবে কাউকে ম্যানিফেস্ট করার চেয়ে যখন কেউ অবচেতনভাবে আপনাকে আকর্ষণ করছে, তখন সেটার শক্তি আরও বেশি হয়। কারণ যখন আমরা সচেতনভাবে কিছু করি, তখন বারবার সেটার ফলাফলের কথা ভাবি, সংশয়ে ভুগি, সন্দেহ করি। কিন্তু যখন অবচেতন মনে কিছু ঘটে, সেটা নিখুঁতভাবে কাজ করে। তাই যদি হঠাৎ করে কোনো সম্পর্কে দূরত্ব তৈরি হয়, যদি হঠাৎ কারো প্রতি আগ্রহ কমে যায়, জেনে রাখুন অন্য কোথাও কেউ আপনাকে গভীরভাবে অনুভব করছে, আর আপনি ধীরে ধীরে তার দিকে টান অনুভব করতে শুরু করছেন। আমরা যখন কোনো কিছুকে অবচেতনে আকর্ষণ করি, তখন সেটার মাঝে কোনো বাধা থাকে না, কোনো রকমের প্রতিরোধ তৈরি হয় না, আমরা ব্যাকুল হই না, কোনো ব্লকেজও আসে না। কিন্তু যখন আমরা ইচ্ছাকৃতভাবে জেদ ধরে কিছু অর্জন করতে চাই, তখনই যেন একের পর এক বাধা চলে আসে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মানুষ সবসময় তার মতোই ভাইব্রেশনযুক্ত মানুষকে আকর্ষণ করে। হয়তো এতদিন যাকে আপনি ম্যানিফেস্ট করছিলেন, যার কথা ভাবছিলেন, তার সঙ্গে আপনার ভাইব্রেশন আর মেলেনি। কারণ আপনি নিজেকে বলেছেন, আপনি নিজের ভেতরের কাজ করে অনেক উচ্চ মাত্রার এনার্জিতে পৌঁছেছেন। আর এখন আপনার দিকে নতুন অনেকেই আকর্ষিত হতে শুরু করবে। এদের মধ্যে কেউ আপনার টুইন ফ্লেম হতে পারেন, কেউ হতে পারেন আপনার সোল কানেকশন, অথবা এমনও হতে পারে ব্রহ্মাণ্ড আপনাকে এমন একজনের কাছে নিয়ে যাচ্ছে যার আপনার এনার্জির মধ্যে থেকে হিল্ড হওয়ার প্রয়োজন। কারণ তিনি এমন কাউকে আকর্ষণ করছেন যার ভাইব্রেশন তার জীবনে আলো নিয়ে আসবে, তাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এজন্যই অনেক সময় আমরা বুঝতে পারি না কেন হুট করে কোনো মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়, কেন কোনো মানুষের এনার্জি আমাদের চারপাশে ছেয়ে যায়। যদি কেউ আপনাকে নিয়ে তার অবচেতনে প্রচণ্ড শক্তিশালী এনার্জি তৈরি করে, তাহলে আপনি তাকে ভুলতেই পারবেন না।
আপনি হঠাৎ করেই তার কথা বেশি বেশি ভাবতে শুরু করবেন। আপনি অনুভব করবেন তার এনার্জিতে থাকলে আপনার ভালো লাগে। যদি তার এনার্জি উচ্চতর হয়, ইতিবাচক হয়, তাহলে সেটার সঙ্গে আপনার ভাইব্রেশন মিলে যাবে। আপনি তার উপস্থিতিতে অনুপ্রাণিত হবেন, নতুন নতুন সৃষ্টিশীল চিন্তা মাথায় আসবে, জীবন যেন আরো সুন্দর হয়ে উঠবে। এটাই ব্রহ্মাণ্ডের খেলা এবং এটাই আকর্ষণের গোপন রহস্য। আমি আমার ভাইব্রেশনকে সবসময় উচ্চ রাখব। যে আমার জন্য সত্যিই জরুরি, যে আমার মঙ্গলের জন্য ভালো, সে নিজেই আমার জীবনে আকৃষ্ট হবে। স্বয়ং ঈশ্বর, স্বয়ং ইউনিভার্স আমাকে তার সঙ্গে মিলিয়ে দেবেন। আমি শুধুমাত্র নিজের ভাইব্রেশনকে উচ্চ রাখব, নিজেকে ভালোবাসব, নিজেকে গড়ে তুলব। যখন আপনি এই মানসিকতায় থাকবেন, তখন আপনি যার কথাই ভাবুন না কেন, তিনি আপনার জীবনে আসতে বাধ্য হবেন। আপনার সামনে মাথা ঝুঁকাবেন, কিন্তু সেটি পরাজয়ের মাথা ঝোঁকানো নয়, বরং সেটি হবে আপনার প্রতি সম্মানের প্রকাশ, আপনার প্রতিদানের স্বীকৃতি। কারণ কে আপনার জীবনে আকৃষ্ট হবে? সেই ব্যক্তি যার মনের মধ্যে কোনো মিথ্যা অহংকার নেই, যে সত্যকে গ্রহণ করতে পারে, যে নিজের আত্মাকে উপলব্ধি করতে পারে, যে নিজের সত্তাকে খুঁজে পেয়েছে, কিন্তু যার ভেতরে অহংকারের দেয়াল, যে নিজের ক্ষত নিজেই সারাতে চায় না, যে নিজের প্রকৃত সত্তাকে স্পর্শ করতে ভয় পায়, সে কিভাবে আপনার ভাইব্রেশনের সঙ্গে মিল খাবে? সে যদি সত্যিই আপনার জীবনে আসতে চায়, তবে তাকে নিজের ওপর অনেক পরিশ্রম করতে হবে। তাই আজকের মতো এটাই থাক। মনে রাখবেন, নিজের শক্তিকে চিনুন, নিজের আলোকে জ্বালিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কথোপকথনে। ধন্যবাদ। আপনি যাকে চাইছেন, যার কথা ভাবছেন, যার জন্য ম্যানিফেস্টেশন টেকনিক ব্যবহার করছেন, বিশ্বাস করুন, তিনি কোনো না কোনোভাবে আপনার অবচেতন মনে অনেক আগেই জায়গা করে নিয়েছেন। এটা এমনি এমনি হয় না, আর ইউনিভার্সও এমনি এমনি কিছু ঘটতে দেয় না। কখনো কি ভেবে দেখেছেন, কেন হঠাৎ করে কোনো একজন মানুষের প্রতি আপনি এত আকর্ষণ অনুভব করছেন? কেন তার চিন্তা বারবার আপনার মনে আসছে? এটা ইউনিভার্সের একটা ইঙ্গিত। হয়তো অতীতে সেই মানুষটিই আপনাকে নিয়ে অনেক বেশি ভেবেছেন, হয়তো ভবিষ্যতে তিনি আপনাকে ভাবতে চলেছেন, অথবা হয়তো এই মুহূর্তে তার অবচেতন মনেই আপনি গভীরভাবে উপস্থিত আছেন, কিন্তু তিনি তা বুঝতে পারছেন না। যখন আপনি কারো কথা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়েন, যখন আপনার চোখে জল আসে, তখন জানবেন তার ভেতরেও কোনো না কোনোভাবে একটা নাড়া লাগছে। তিনি হয়তো বুঝতে পারছেন না কেন, কিন্তু তার অনুভূতিতে পরিবর্তন আসছে, তার অবচেতন মন আপনার অস্তিত্ব অনুভব করছে। তবে একটা ভুল অনেকেই করেন, সারাক্ষণ মিসিং এনার্জি দিতে থাকেন, হেভি ইমোশন ছড়িয়ে দেন, কান্নাকাটি করেন। এটা করবেন না, কারণ এতে করে আপনার অবচেতন মন তাকে আকর্ষণ করার বদলে আরো দূরে সরিয়ে দিতে পারে। বিশ্বাস রাখুন, ভালোবাসা, টান, আকর্ষণ সবই এনার্জির খেলা। যখন আপনি তাকে ম্যানিফেস্ট করছেন, তখন নিজের মনের শান্তি বজায় রাখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। একবার নিজেকে শক্তিশালী করে তুলুন, দেখবেন সেই মানুষটি নিজে থেকেই আপনার কাছে টান অনুভব করবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন হঠাৎ করে কোনো মানুষকে আপনি এত তীব্রভাবে অনুভব করছেন? কেন তিনি আপনার মনের প্রতিটি কোণায় জায়গা করে নিচ্ছেন? যদি আপনি তার অবচেতনে কোনো সত্তার রূপে অবস্থান না করতেন, তবে কি তাকে ম্যানিফেস্ট করার চিন্তা আপনার মনে আসতো? একদমই না। এবার আসুন আরেকটি দিক থেকে ভাবি, কোনো ব্যক্তির এনার্জি বা চিন্তা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে। ধরুন, আপনি বর্তমানে কোনো সম্পর্কে আছেন বা কাউকে মনের মধ্যে ভালোবাসেন, কিন্তু হঠাৎ করেই তার প্রতি আপনার এক ধরনের বিতৃষ্ণা জন্মে গেছে। কেন? আপনার মনে হচ্ছে তিনি হয়তো আপনাকে আর আগের মতো ভালোবাসেন না, আপনাকে পাত্তা দেন না। কিন্তু এটা কি সত্যিই আপনার একতরফা অনুভূতি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? বাস্তবতা হলো, যখন কোনো মানুষের এনার্জি ধীরে ধীরে আপনার দিক থেকে সরে যেতে থাকে, তখন আপনি তার সঙ্গে ইমোশনালি ডিসকানেক্ট হতে শুরু করেন। এর অর্থ কি? এর অর্থ অন্য কোথাও, অন্য কোনো ব্যক্তির অবচেতন মনে আপনাকে নিয়ে কোনো না কোনো প্রসেস চলছে। হয়তো তিনি জেনে বা না জেনে, সচেতনভাবে বা অবচেতনভাবে আপনাকে নিজের জীবনে টানছেন। সব সময় এমন নয় যে কেউ ইচ্ছাকৃতভাবে ল অফ অ্যাট্রাকশন বা অন্য কোনো ম্যানিফেস্টেশন টেকনিক ব্যবহার করছেন। অনেক সময় আমাদের চিন্তা, আবেগ, অনুভূতি এগুলোই এত শক্তিশালী হয় যে তারা আপনাকে অজান্তেই তার জীবনের দিকে আকর্ষণ করতে থাকে। আর আশ্চর্যের বিষয় কি জানেন? ইচ্ছাকৃতভাবে কাউকে ম্যানিফেস্ট করার চেয়ে যখন বন্ধুরা, কল্পনা করুন, যদি আপনার দরজায় কেউ কড়া না দেয়, যদি সেই ব্যক্তি এমন কেউ হয় যার কথা আপনি কখনো ভাবেননি, অথচ সে এসেছে এমন এক সংবাদ নিয়ে যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছেন। না,
এটি কোনো কল্পনা নয়, এটি এক রহস্যময় সংকেত, ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ। আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার পথ ও ভবিষ্যৎ উভয়ই বদলে দেবে। আজ আমি যা বলতে চলেছি তা শুধু আপনাকে অনুপ্রাণিতই করবে না, বরং আপনার ভেতরের বিশ্বাসকেও নতুন করে জাগিয়ে তুলবে। আমরা অনেক সময় অনুভব করি যেন সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। জীবন যেন এক কঠিন পরীক্ষার নাম, যেখানে শুধু বাধা আর সমস্যা। কিন্তু জানেন কি, ঠিক সেই মুহূর্তেই যখন আপনি সবচেয়ে দুর্বল অবস্থায় থাকেন, তখনই ইউনিভার্স তার সবচেয়ে শক্তিশালী সংকেতটি পাঠায়। বন্ধুরা, আজকের বার্তাটি সেই সংকেতের প্রতীক। আপনার জীবনে খুব শিগগিরই এমন একজন আসতে চলেছেন যিনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবেন। হতে পারে এটি আপনার কোনো পুরনো কর্মের ফল, হতে পারে এটি আপনার প্রিয়জনের দীর্ঘদিনের প্রার্থনার ফল। ভাবুন, এক সাধারণ সকাল, আপনি ব্যস্ত আপনার কাজ নিয়ে, চারপাশে সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু হঠাৎ দরজায় একটি কড়া নাড়ার শব্দ। আপনি চমকে উঠলেন। কে আসতে পারে এই সময়? ধীরে ধীরে দরজা খুললেন এবং দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন এক রহস্যময় মানুষ। তার চোখে গভীর শান্তি, হাতে একটি বার্তা। এই বার্তা শুধু আপনার জীবনকে বদলে দেবে না, বরং এটি আপনাকে অনুভব করাবে আপনি একা নন। কেউ আছেন যিনি আপনার জন্য প্রার্থনা করছেন, যিনি আপনার কল্যাণের জন্য ভাবছেন। কিন্তু কি আছে এই বার্তায়? হয়তো এটি সেই সুসংবাদ যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। হতে পারে এটি আপনার অসম্পূর্ণ স্বপ্ন পূরণের ইঙ্গিত, অথবা এমন কোনো সমস্যার সমাধান যা আপনাকে বহুদিন ধরে কষ্ট দিচ্ছে। কিন্তু জেনে রাখুন, এই মানুষটি শুধুই একজন বার্তাবাহক নন, তিনি আপনার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছেন। তার উপস্থিতি প্রমাণ করে যে ইউনিভার্স আপনার জন্য কাজ করছে। আপনার কঠোর পরিশ্রম, আপনার অগণিত প্রার্থনা, তাদের উত্তর পাওয়ার সময় এসে গেছে। এই গোপন মানুষটির আগমনী ইঙ্গিত দেয় আপনার সমস্ত ইচ্ছা এখন পূরণ হতে চলেছে। মনে রাখবেন, ইউনিভার্স কখনো কিছুই উদ্দেশ্য ছাড়া করে না। এই মানুষটি এসেছেন একটি বড় কারণ নিয়ে। তার উপস্থিতি আপনার জীবনের দিশা সম্পূর্ণভাবে বদলে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, এই গোপন মানুষটি কে হতে পারেন? বন্ধুরা, তিনি কি একজন অপরিচিত যাকে আপনি আগে কখনো দেখেননি, নাকি তিনি এমন কেউ যাকে আপনি চেনেন কিন্তু আজ হাজির হয়েছেন এক নতুন ভূমিকায়? যেই হন না কেন, একটি বিষয় নিশ্চিত, তিনি এসেছেন আপনার জীবনের উচ্চতাকে নতুন এক মাত্রায় নিয়ে যেতে। তিনি ফিরিয়ে আনবেন আপনার হারিয়ে যাওয়া আশা। তিনি আপনাকে অনুভব করাবেন আপনি এই পৃথিবীতে বিশেষ এক কাজের জন্য এসেছেন। এবং ঠিক তখনই যখন তিনি দরজায় কড়া নাড়বেন, আপনার হৃদয় খুলে দিন। তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন, কারণ সেগুলি শুধুই শব্দ নয়, এগুলি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ বার্তা। তিনি হয়তো আপনাকে কোনো পরামর্শ দেবেন, কিংবা কোনো নতুন পথ দেখাবেন, অথবা শুধু তার উপস্থিতিতেই আপনাকে অনুপ্রাণিত করবেন। যাই হোক না কেন, এটি নিশ্চিত তিনি এসেছেন আপনাকে জীবনের এক নতুন অনুভূতি দিতে। বন্ধুরা, এই গোপন মানুষটির আগমন শুধু একজন মানুষের আগমন নয়, এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ। এটি প্রমাণ করে ইউনিভার্স আপনার পাশে আছে এবং আপনার ইচ্ছাগুলো পূরণ করতে কাজ করছে। আর তাই যখন এই গোপন মানুষটি আপনার দরজায় কড়া নাড়বেন, জেনে রাখবেন এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা। এটি সেই সময় যখন আপনাকে ভয়, সন্দেহ এবং হতাশাকে পিছনে ফেলে সম্পূর্ণ বিশ্বাস ও শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আপনি কি কখনো অনুভব করেছেন জীবনের কোন ঘটনাই অকারণে ঘটে না? প্রতিটি ছোট্ট ছোট্ট ঘটনার পেছনেও কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। ঠিক তেমনি যখন এই গোপন মানুষটি আপনার দরজায় কড়া নাড়বে, তিনি শুধু একটি বার্তা নিয়ে আসবেন না, বরং তিনি আসবেন আপনার জীবনের প্রতিটি অমীমাংসিত প্রশ্নের উত্তর নিয়ে। তিনি শুধু সুসংবাদ দেবেন না, বরং আপনার ভিতরে লুকিয়ে থাকা ভয়, সংশয় এবং অস্থিরতাগুলোকে দূর করে দেবেন। তার উপস্থিতি আপনাকে বিশ্বাস করাবে ইউনিভার্স আপনার প্রার্থনাগুলো শুনেছে এবং এখন আপনার পাশে দাঁড়িয়েছে। আপনার মনে হতে পারে, এটি কি সত্যিই আমার জন্য হতে পারে? তাহলে হ্যাঁ, এই সম্পূর্ণ বার্তা আপনার জন্যই। এটি ইউনিভার্সের সেই উপায় যার মাধ্যমে আপনাকে জানানো হচ্ছে এখন আপনার জীবনে নতুন দিশা পাওয়ার সময় এসেছে। বন্ধুরা, যখন এই গোপন মানুষটি আপনার জীবনে প্রবেশ করবেন, তিনি শুধুই একজন বার্তাবাহক হবেন না, তিনি হবেন আপনার জীবনের আলোর দিশারি। তার কথাগুলি আপনার জীবনের অন্ধকার দূর করবে, তার উপস্থিতি আপনার জন্য নতুন আলো নিয়ে আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মানুষটি ঠিক তখনই আসবেন যখন আপনি সম্পূর্ণ প্রস্তুত থাকবেন, যখন আপনার মন ও হৃদয়
এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত হবে। তাই এখন থেকেই আপনার চিন্তা ও অনুভূতিগুলোর প্রতি মনোযোগ দিন। ইউনিভার্সের এই সংকেতগুলোকে গভীরভাবে অনুভব করুন। এই গল্প এখানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর সূচনা। বন্ধুরা, যখন এই গোপন মানুষটি আপনার জীবনে আসবে, আপনার জীবনের প্রতিটি দিক পাল্টে যাবে। মনে রাখবেন, ইউনিভার্স সবসময় আপনার জন্য কাজ করছে, আর এই গোপন মানুষটি সেই কাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি এসেছেন আপনাকে মনে করিয়ে দিতে আপনি এই পৃথিবীতে একা নন। আপনার সঙ্গে রয়েছে এক মহাজাগতিক শক্তি, যা প্রতিটি মুহূর্তে আপনার জন্য কাজ করছে। তাই যখন সে কড়া নাড়বে, তাকে চিনে নিন, তাকে স্বাগত জানান এবং তার বার্তাকে হৃদয় দিয়ে গ্রহণ করুন। বন্ধুরা, এই ভিডিও আপনার সামনে এসেছে কারণ এই বিশেষ বার্তাটি শুধুমাত্র আপনার জন্য পাঠানো হয়েছে। হয়তো কেউ আপনাকে মনে করছে, কেউ আপনার জন্য প্রার্থনা করছে। এটি হতে পারে কারো ভালোবাসার ফল, কারো দোয়ার ফল, অথবা কারো নিখাদ আনুগত্যের ফল। জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন আমরা নিজেকে একা মনে করি, কিন্তু ইউনিভার্স আমাদের মনে করিয়ে দেয় আমরা কখনোই একা নই। আপনার জীবনে এক শক্তি আছে যা প্রতিটি মুহূর্তে আপনার পাশে রয়েছে। এই ভিডিও সেই শক্তির প্রমাণ। ইউনিভার্স বলছে, আপনার জীবনে পরিবর্তনের সময় এখন। এটি নিশ্চিত আপনাকে এখন সেই নতুন দিশায় পদক্ষেপ নিতে হবে, যেখানে সাফল্য, ভালোবাসা এবং সুখ আপনার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, আপনি খুবই বিশেষ। আপনার চারপাশের প্রতিটি মানুষ, প্রতিটি পরিস্থিতি এবং এই ভিডিও সবকিছু একসঙ্গে আপনাকে জানাতে চাইছে আপনি আপনার জীবনে কিছু বড় এবং অসাধারণ অর্জন করতে চলেছেন। আপনি খুবই পবিত্র একটি আত্মা, আপনি ভালো কাজ করেন, আর তাই আপনার দরজায় কড়া নাড়তে আসা এই গোপন মানুষটি শুধু সুসংবাদ নিয়ে আসছেন না, বরং আপনার নতুন জীবনের দরজা খুলে দিচ্ছেন। তার আগমনের জন্য প্রস্তুত থাকুন এবং তাকে আপনার জীবনে স্থান দিন, কারণ এটি একটি সংকেত যে আপনার জীবন এখন বদলাতে চলেছে। তাই বন্ধুরা, এমন আরও ইউনিভার্স মেসেজ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ইউনিভার্স মেসেজ আপনার কেমন লাগলো। ধন্যবাদ। বন্ধুরা, কখনো কখনো জীবনে কিছু ঘটনা বিনা কারণেই ঘটতে থাকে, কিন্তু সত্যিটা জানো, প্রতিটি ঘটনার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। তাই আজ যদি এই ভিডিও তোমার সামনে এসে থাকে, তাহলে বুঝে নাও এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এটি শুধুই একটি সাধারণ ভিডিও নয়, বরং তোমার জীবনে আসন্ন সাফল্যের এক বিশাল সংকেত। বিশ্বাস করো, এই ভিডিও নিজে থেকেই তোমার সামনে এসেছে, কারণ এটি কেবল তোমাকেই খুঁজছিল। তাই একে একদমই উপেক্ষা করো না। তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করেছ, অগণিত ধৈর্যের পরীক্ষা দিয়েছ, আর যখন কেউ সত্যিকারের সততা আর ডেডিকেশন নিয়ে তার স্বপ্নের দিকে এগিয়ে যায়, তখন ইউনিভার্স নিজেই তার পথকে সহজ করে দেয়। আর আজকের এই ভিডিও সেই পথেরই একটি অংশ। যখন সাফল্য তোমার দরজায় করাঘাত করতে শুরু করে, যখন তোমার ইচ্ছেগুলো বাস্তব হওয়ার একদম কাছাকাছি চলে আসে, তখনই ইউনিভার্স তোমাকে এমন সংকেত পাঠায়। তাই যদি এই ভিডিও তোমার সামনে এসে থাকে, তাহলে নিঃসন্দেহে জেনে রাখো, তোমার পরিশ্রম খুব শিগগিরই ফল দিতে চলেছে। তোমার জীবনে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসতে চলেছে, যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে। প্রস্তুত তো? কারণ তোমার স্বপ্ন এখন সত্যি হওয়ার পথে। কখনো কি তুমি অনুভব করেছো যেন কোনো অদৃশ্য শক্তি বারবার তোমাকে সংকেত দিচ্ছে, যেন কোথাও থেকে একটি ডাক আসছে, কেউ যেন তোমাকে খুঁজছে? হ্যাঁ, আজই হলো সেই বিশেষ মুহূর্ত। তোমার মনে যে প্রশ্ন ছিল, যার উত্তর তুমি গত কয়েকদিন ধরে খুঁজছিলে, সেই উত্তর আজ তোমার সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেই উত্তরকে চিনতে পারবে? একবার ভাবো, যখনই কারো জীবনে বড় পরিবর্তন আসে, যখন সাফল্য তার দোরগোড়ায় এসে দাঁড়ায়, যখন সুখের বৃষ্টি শুরু হওয়ার সময় হয়, তখন তার আগেই এক অদ্ভুত অস্থিরতা অনুভূত হয়। কখনো কি তোমার মনে হয়েছে যেন সবকিছু পরিবর্তন হতে চলেছে, কিন্তু সেই পরিবর্তন এখনো দৃশ্যমান নয়? যদি এই মুহূর্তে তুমি এমন কিছু অনুভব করো, তাহলে বুঝে নাও তোমার সাফল্য মাত্র এক ধাপ দূরে। আর এই ভিডিও সেই পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে। তোমার জীবনে যে সংগ্রামগুলো ছিল, যে রাতগুলো তুমি নির্ঘুম কাটিয়েছ শুধুমাত্র তোমার স্বপ্নের কথা ভেবে, সেই সব প্রচেষ্টা বিফলে যাবে না। প্রতিটি চোখের জল, প্রতিটি চেষ্টা, প্রতিটি প্রার্থনা এবার তার উত্তর পেতে চলেছে। ইউনিভার্স তোমার পরিশ্রম দেখেছে, তোমার ইচ্ছাগুলো শুনেছে, আর এখন সঠিক সময় এসে গেছে। হয়তো সেই কারণেই এই ভিডিও তোমাকে খুঁজে নিয়েছে, কারণ এখন
এই অপেক্ষার অবসান হতে চলেছে। তোমার জীবনের সেই অলৌকিক মুহূর্ত আসতে চলেছে যার কল্পনাও তুমি কখনো করনি। দীর্ঘদিন ধরে যে স্বপ্ন তুমি দেখছিলে, যে জিনিস তোমার হাতের নাগালে আসছিল না, এখন সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে। কিন্তু একটা কথা মনে রেখো, আজকের এই মুহূর্ত খুবই বিশেষ এবং অলৌকিক। এই সময়টাকে উপলব্ধি করো, এই সংকেতকে অনুভব করো, কারণ এই সংকেত সবাইকে পাঠানো হয় না। এটি শুধুমাত্র তাদের কাছেই পৌঁছায় যাদের ভাগ্য জাগতে চলেছে, যাদের সাফল্য খুব কাছাকাছি। হয়তো তুমি নিজেও অনুভব করেছো সম্প্রতি তোমার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে। পুরনো সম্পর্ক ভেঙে যাচ্ছে, নতুন সম্ভাবনার দরজা খুলছে। কখনো কখনো মনে হচ্ছে যেন জীবনের সবকিছুই তোমার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু আসলে এটাই সেই সংকেত। কারণ ঝড়ের পরেই তো নতুন ভোর আসে, আর এখন সেই নতুন ভোর তোমার জীবনে আসতে চলেছে। সেই সাফল্য, সেই সুখ, সেই ভালোবাসা যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে, এবার সেটাই তোমার হাতে ধরা দেবে। প্রস্তুত তো? কারণ তোমার নতুন জীবনের দ্বার খুলতে চলেছে। এখন তোমার দরজায় কেউ করাঘাত করছে, তাই আজকের এই মুহূর্তকে স্বীকার করো। তোমার স্বপ্নের ওপর বিশ্বাস রাখো, তোমার প্রার্থনার শক্তিকে অনুভব করো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। কারণ এই ভিডিওটি এমনি এমনি তোমার সামনে আসেনি, এটি তোমার জন্য এক বিশেষ বার্তা। তোমার কঠোর পরিশ্রমের ফলাফল খুবই কাছাকাছি এসে পৌঁছেছে। এখন আর মাত্র এক ধাপ বাকি, আর তারপরেই তোমার জীবন বদলে যাবে। তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি তোমার অধ্যবসায়, তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসেরই ফলাফল। সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটার আগে সময় যেন থমকে যায়। সবকিছু জটিল মনে হয়, কিন্তু আসলে সেটি শুধুই সঠিক সময়ের অপেক্ষা। ইউনিভার্স তোমার সংকল্প দেখছে, তোমার প্রার্থনা শুনছে, আর যখন তোমার ভাবনা এবং ইউনিভার্সের শক্তি একসাথে প্রবাহিত হতে শুরু করে, তখনই ঘটে সেই ঘটনা যাকে তুমি অলৌকিক বলে মনে করো। কিন্তু মনে রেখো, এটি কোনো জাদু নয়, এটাই তোমার নিজের শক্তি। এই মুহূর্ত, এই থমকে থাকার সময়, এই অস্থিরতা, সবই সংকেত যে কিছু মহান কিছু ঘটতে চলেছে। হয়তো এখনো পর্যন্ত তুমি তোমার উত্তর পাওনি, কিন্তু বিশ্বাস রাখো, উত্তর খুব শিগগিরই তোমার সামনে আসতে চলেছে। হতে পারে তুমি বহুবার ভেবেছ, আমার পরিশ্রম কি সত্যিই কোনো ফল দেবে? এখন সেই সময় এসে গেছে। যেসব বাধা তোমার পথের সামনে ছিল, সেগুলো এখন সরে যেতে চলেছে। যেসব দরজায় তুমি বছরের পর বছর করাঘাত করেছ, সেগুলো এবার আপনা আপনি তোমার জন্য খুলে যাবে। তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে, তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখতে হবে। কারণ যখন তোমার অন্তরের সত্যতা এবং ইউনিভার্সের শক্তি মিলিত হয়, তখন কিছুই অসম্ভব থাকে না। যখন তোমার পরিশ্রম, তোমার প্রার্থনা এবং তোমার স্বপ্ন একই ছন্দে আসে, তখনই ইউনিভার্স তোমাকে তার নিজস্ব উপায়ে সংকেত পাঠাতে শুরু করে। এবং আজ সেই সংকেত তোমার সামনে এসেছে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি এই সংকেতকে গ্রহণ করবে? এই সংকেত কখনো কোনো মানুষের মাধ্যমে আসে, কখনো কোনো কথার মাধ্যমে, আর কখনো এই ভিডিওর মতো কোনো বার্তার মাধ্যমে। হয়তো তুমি অনুভব করেছ তোমার চারপাশে কিছু বদলাচ্ছে, ধীরে ধীরে সবকিছু যেন তোমার দিকেই এগিয়ে আসছে। কখনো হঠাৎ করেই ভালো কোনো সুযোগ এসে যায়, কখনো এমন একজন মানুষের সঙ্গে দেখা হয়ে যায় যে তোমার পথ সহজ করে দেয়। যদি এমনটা ঘটে থাকে, তাহলে জেনে রাখো, এসব কিছুই কাকতালীয় নয়। এটি একটি স্পষ্ট প্রমাণ যে তোমার সাফল্য আর দূরে নেই। যখন জীবনে বড় আশীর্বাদ আসতে শুরু করে, তখন তোমার ভেতরেও পরিবর্তন দেখা দেয়। তুমি আগের চেয়ে বেশি ইতিবাচক হয়ে উঠো, ছোট ছোট জিনিসেও আনন্দ পেতে শুরু করো। এমনকি অনেক সময় মনে হয় কিছু অসাধারণ, কিছু দারুণ ভালো ঘটতে চলেছে। আর সেই শুভ সময়ের আগমনী বার্তা তুমি ইতিমধ্যেই অনুভব করতে পারছো, তাই তো? ইউনিভার্স তোমাকে বলছে, এখন আর ভয় পাওয়ার দরকার নেই, দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। তোমার ইচ্ছেগুলো, তোমার স্বপ্নগুলো এখন পুরোপুরি ব্রহ্মাণ্ডের নজরে রয়েছে। যা কিছু তোমার প্রয়োজন, তা সবই তোমার দিকে এগিয়ে আসছে। আর এই ভিডিওর তোমার সামনে আসাটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তাই যদি তোমার মনে কোনো ইচ্ছে থাকে, যদি কোনো স্বপ্ন থাকে যা তুমি বহুদিন ধরে পূরণ করতে চাইছো,
তাহলে এখনই একটি কাজ করো, সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে তা ইউনিভার্সের হাতে তুলে দাও। বিশ্বাস রাখো, তোমার ইচ্ছা এত দ্রুত পূরণ হবে যে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে। যে জিনিসগুলো এতদিন তোমার নাগালের বাইরে ছিল, সেগুলো এবার তোমার হাতের মুঠোয় চলে আসবে। যে স্বপ্ন তুমি দেখছিলে, সেগুলো এখন বাস্তব হতে চলেছে। তোমাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে, কারণ তোমার পরিশ্রমের ফল এখন তোমার খুব কাছেই এসে গেছে। ইউনিভার্স তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে, তোমাকে শুধু তোমার বিশ্বাস দৃঢ় রাখতে হবে। এখন যদি তোমার মনে কোনো ইচ্ছে থাকে, কোনো স্বপ্ন থাকে, তাহলে এই মুহূর্তে তা অনুভব করো, কারণ তা বাস্তবায়িত হওয়ার জন্য প্রস্তুত। আর হ্যাঁ, যখন এই অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটবে, যখন তোমার প্রার্থনার উত্তর আসবে, তখন সেই আনন্দ আমাদের সাথেও ভাগ করে নিও। নিচে কমেন্টে তোমার স্বপ্ন লিখে রাখো, তোমার ইচ্ছাগুলো প্রকাশ করো, কারণ লিখে রাখা নিজেই এক শক্তিশালী প্রক্রিয়া, যা স্বপ্ন পূরণের পথে সাহায্য করে। যদি তোমার অন্তর এই ভিডিওর বার্তাকে অনুভব করে থাকে, যদি তোমার মনে হয় হ্যাঁ, এই বার্তাটি আমার জন্য, তাহলে এটিকে যত্ন করে রাখো। আর যদি তুমি বিশ্বাস করো যে এমন আরও বার্তা তোমার জীবনে আলো আনতে পারে, তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকো। মনে রেখো, তোমার সাফল্য আর মাত্র এক ধাপ দূরে। এখন নিজেকে প্রস্তুত করে নাও, তোমার জীবনের সবচেয়ে সুন্দর